নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ যে মাশরুম রান্না করছি তো প্রথমে সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেলে জিরে, তেজপাতা আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে মশলা দিয়েছি। জিরে, আদা, শুকনো লঙ্কা, টমেটো আর দিয়েছি চালমগজ। তো আর যদি টক দই দিতে হয় বা কিছু দিয়ে রান্না করা যায় আমাকে একটু কমেন্টে জানাবে তোমরা। আর এই যে মাশরুম ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, এই যে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে কষাতে থাকবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। একটু বড় বড় করে কেটেছি, তা না হলে একদমই গলে যায়, তার জন্য। গুড মর্নিং সবাইকে। মাশরুম রান্না করছি, আমি নিরামিষভাবেই রান্না করি। তো এর মধ্যে টক দই দেবো কি না এটা তোমরা একটুখানি কমেন্টে আমাকে জানাবে। আমি টক দই দিয়ে কখনো রান্না করিনি। চাল মগজ পোস্ত, তো নিরামিষ রান্না করি, তো চাল মগজ পোস্ত এগুলো দিয়ে রান্না করি, কাজুও দিই। তো টক দইটা আমি কখনো দিই না, টমেটো দিয়ে রান্না করি। যদি টক দই দিয়ে রান্না করা যায় তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে, হ্যাঁ, জানিয়ে বলবে। ঠিক আছে, তো চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে ফাইনালটা দেখাবো। আবারও তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার এই যে কাজু, কিশমিশ আর পোস্ত, এই তিনটের পেস্ট আবারও দিয়ে দেবো। অনেকটাই করেছি, দিয়ে আবারও কষিয়ে নেবো সুন্দর করে। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো জল, অল্প করে দেবো, আর দেবো না, নেড়ে দিই। আর মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম, গরম মশলা দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। মাশরুম রান্না করলাম বন্ধুরা, আজ শুক্রবার। মাশরুম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।